হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বেশ কয়েকটা দিন ধরেই মিত্রবাবুর সাথে আমাদের এই যে সমাজসেবিকা ম্যাডামের যে কথোপকথনের যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা দেখেছি এবং এই ভিডিও রিলেটেড বহু ক্রিয়েটার্সের এক একজনের এক এক মতামত শুনেছি, প্লাস গতকাল রাতে লাইভও দেখলাম। তো সেই সমস্ত কিছু দেখে প্লাস মিত্রবাবুর সম্পর্কে এমন একটা বিষয় উঠে আসছে যেগুলো জেনে মনে করলাম যে না, একটাই ভিডিও করি যে ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করি। তো মেবি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে বন্ধুরা, তোমরা প্লিজ নো স্কিপ করে শুনো। চেষ্টা করব মূল পয়েন্টগুলোই তুলে ধরার। আমরা কি দেখতে পেলাম, এই সমাজসেবিকা ম্যাডামকে মিত্রবাবুর সাথে একটা রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলতে। ভালো কথা, অনেকেই আপনারা বলেছেন, অনেক ভিউয়ার্স বন্ধুরাও বলেছেন যে রেস্টুরেন্টে কেন, সমাজসেবিকা ম্যাডাম তার চেম্বারে মিত্রবাবুকে ডেকে নিলেন না কেন। হ্যাঁ, আমারও এটা প্রশ্ন যে কেন ওনারা যাই আলোচনা করেছেন না কেন, সেই আলোচনাটা যদি আজকে ম্যাডামের চেম্বারে বসে হতো মনে হয় সর্বাঙ্গীন সুন্দর হতো। কারণ কোনো রেস্টুরেন্টে বসে এই ধরনের ভাইটাল কিছু বিষয় আলোচনা করলে পরে ভালো করে হচ্ছে আওয়াজ আসে না, প্রচণ্ড নয়েজ চলছিল আশেপাশে। এনিওয়ে, তো সেই সময় দেখলাম সমাজসেবিকা ম্যাডাম, আমরা যারা তিনার সাপোর্টে যারা রয়েছি তাদের উদ্দেশ্যে উনি বেশ কিছু কোশ্চেন করেছেন, যেখানে উনি একটা কথা বললেন যে আচ্ছা তোমরাই বলো, তোমাদের ঘরে আগুন লেগেছে, তোমরা সেই মুহূর্তে কাকে আগে বাঁচাবে, বাচ্চাকে নাকি সোনাদানা গয়না না ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই টাইপসের একটা কোশ্চেন করেছেন উনি। তো আমি সেই ক্ষেত্রে আমার মতামত থেকে বলবো অবভিয়াসলি আমি আমার বাচ্চাটাকেই আগে বাঁচাবো। মানে সেই লেভেলের যদি আগুনটা লাগে, নিকুচি করছে ফোন, মানে যোগাযোগ মাধ্যম, নিকুচি করছে ডকুমেন্টস, কিচ্ছু দেখবো না, আগে বাচ্চাটাকেই বাঁচাবো। আর সাথে চেষ্টা করব বাড়ির আর যারা সদস্যরা আছে তাদেরকে বের করবার জন্য, এটাই চেষ্টা করব। বাট আজকে মিত্রবাবুর সাথে টিনার যে সমস্যাটা হয়েছে সেইটা তো আর এই ধরনের আগুন লাগার সমস্যা নয়, পারিবারিক অশান্তি ঝামেলা। তো ম্যাডাম, আপনি কি এই জিনিসটা জানেন যে টিনা কোন সিচুয়েশনে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে? আশা করি আপনি জানেন। এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন, বা মিত্রবাবু আপনাকে কতটা কি বলেছে না বলেছে জানি না, তবে টিনার সাপোর্টে যারা কথা বলে নিশ্চয়ই আপনি তাদের ভিডিও দেখে অনেকটাই জেনেছেন। তো আমারও সেই একই কথা, টিনা হয়তো বুঝেছিল যে তার বাচ্চাটার ওপর তার শ্বশুরবাড়ি থেকে কোনো রকমের কোনো প্রবলেম আসবে না, যেই প্রবলেমটা সেই রাতে টিনার ওপর এসছিল, যেই কারণে সেই মুহূর্তে টিনা তার বাচ্চাটার কথা না ভেবে নিজের আত্মরক্ষার তাগিদে সে তার ফ্যামিলির লোককে ফোন করে ডেকে তাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। আপনি এরপরেও আরো অনেক কোশ্চেন করেছেন, চাইলে উত্তর দিতে পারতাম, কিন্তু আর দিচ্ছি না। কেন জানেন তো, কোশ্চেনগুলো যদি আপনার হতো, একান্তই আপনার হতো, তাহলে দিতাম, কিন্তু কোশ্চেনগুলো ম্যাডাম আপনার নয়, কোশ্চেনগুলো জাস্ট দিদির আর কি। কেন কি আপনি যে কোশ্চেনগুলো করেছেন না, দীর্ঘদিন ধরে এই জাস্ট দিদি এই একই কোশ্চেন বলে গেছে, একই কোশ্চেন, আর সেই জিনিসটাই আবারও দেখতে পেলাম, জাস্ট দিদির করা কোশ্চেনগুলো আপনার মুখ থেকে আবার আমরা শুনলাম। তো সেই জন্যই একই কাসন্দ ঘাটতে আর ভালো লাগে বলুন না? গোটা ইউটিউব সবাই সব জানে কে কোন পরিস্থিতিতে কি করেছে আর না করেছে। তো এই হলো ব্যাপার। তবে জাস্ট ম্যাডাম খুব ভালো ক্যামেরা করে দিয়েছে, কিন্তু আপনাদের দুজনে যে বসেছিলেন ক্যামেরাটা উনিই করেছেন, যাই বলুন আর তাই বলুন, ক্যামেরাটা খুব ভালো করে দিয়েছেন। তবে জাস্ট ম্যাডাম যদি আরেকটু ক্লোজ থেকে ক্যামেরাটা করতেন, তাহলে আপনারা যে রেস্টুরেন্টে বসে কথা বলছিলেন না, কথাটা মানে আওয়াজটা একটু ক্লিয়ার আসতো। এনিওয়ে, এইসব নিয়ে কিছু বলার নেই। এইবার আমার কথা হচ্ছে, আপনি তো সমাজসেবিকা ম্যাডাম, নিশ্চয়ই আপনি নিরপেক্ষ বিচারই করবেন। তো আমার মনে হয় কি আপনার উচিত দু তরফের কথা শুনে আপনার সিদ্ধান্তটা জানানো, যেই জিনিসটা আপনি কালকে লাইভে বসে বলেছেন যে আপনি অফ ক্যামেরা হলেও টিনার সাথে আলোচনা করবেন, খুব ভালো কথা। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, অনেক ক্রিয়েটার্সকে দেখলাম প্লাস অনেক ভিউয়ার্সকে দেখলাম যারা এই সমাজসেবিকা ম্যাডামকে রিকোয়েস্ট করছেন যে দয়া করে ম্যাডাম আপনি টিনার সাথে কথা বললে পরেও আবার দয়া করে টিনাকে মিত্রবাবুর ঘাড়ে কিন্তু ঝুলিয়ে দেবেন না, ওর বাড়িতে কিন্তু জোর করে ঢুকিয়ে দিয়ে আসবেন না। সেই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করে বলি, ম্যাডাম কিন্তু সেই কথাটা বলেনি। ম্যাডাম বলেছে যে ম্যাডাম দুই তরফের কথাটাই শুনবে। আরেকটা কথা কি বলেছে, বাচ্চার কাস্টাডি নিয়ে বলেনি, বলেছে যে টিনা যদি অফ ক্যামেরায় এই ম্যাডামের সাথে যোগাযোগ করে তাহলে টিনা এখন যে সিচুয়েশনটা দিয়ে যাচ্ছে, একজন ওয়েল উইশার হিসেবে কিছু যদি সাজেশন টিনাকে উনি দিতে পারেন তাহলে দেবেন, এই হিসেবে বলেছে। একবারের জন্য ম্যাডাম এটা বোঝাতে বা বলতে চান
চাননি যে টিনার সাথে তলে তলে কথা বলে মিত্রবাবুর বাড়িতে গিয়ে তাকে তুলে দিয়ে আসবেন। হ্যাঁ, এটা অবশ্য একটা কোশ্চেন ম্যাডাম, খারাপ ভাবে নেবেন না, কিন্তু যেহেতু এই রিসেন্টলি ঝিমি তারপর নিতম দিশানির কেসটা হলো, তো সেই জন্য মানুষের এই ধরনের কোশ্চেন যে আপনি আবার ওদের মতন একেও না মিত্রবাবুর বাড়িতে বসিয়ে দিয়ে যান। দেখুন ম্যাডাম, একটা জিনিস আমি বুঝি, জোর করে সংসার হয় না, আর যাই হোক মেরে দাঙ্গা করে বা বিয়ে করে সংসার হয় না, জোর করে ভালোবাসাও হয় না, সংসারও হয় না, তাই না? সো আমি যে সকল ভিউয়ার্স বন্ধুরা বলো বা ক্রিয়েটাররা বলো এই ম্যাডামের উদ্দেশ্যে এই ধরনের কথাগুলো বলছো বা বলছেন যে আড়ালে আবডাল টিনার সাথে কথাবার্তা বলে আবার টিনাকে যেন মিত্রবাবুর বাড়িতে না তুলে দিয়ে আসেন উনি, মনে হয় ম্যাডাম সেই মিন করে এই কথাগুলো বলেনি যে টিনার সাথে সে পার্সোনালি কথা বলতে চায়। এনিওয়ে, দেখা যাক, আমরা প্রত্যেকেই তো ইউটিউবে থাকবো, দেখবো যে ম্যাডাম কতটা কি করেন, তাই না? আরও একটা কথা বলি, আমি এটা আমার তরফ থেকে বলছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে না মিত্রবাবুকে সাপোর্ট করি না টিনাকে সাপোর্ট করি, কাউকেই করি না, অন্ধ সাপোর্টার এদের দুজনের কারোরই নই, তবে বাচ্চাটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সুতরাং আমি চাই এদের এই মা বাবার জাতাকলে পিষ্ট হয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা যেন অন্ধকার না হয়। আর একজন সমাজসেবী হিসেবে আশা রাখবো আপনি প্রথম থেকেই বাচ্চাটার দিকটা 100-200% দেখবেন। প্লিজ ম্যাডাম, প্লিজ, আপনি মিত্রবাবুর পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটার কথা সর্বসময় আগে চিন্তা করবেন। বলতে বাধ্য হচ্ছি, নিরপেক্ষতা বজায় রেখে আপনি সমস্ত দিকটা দেখবেন, এইটুকু আশা আপনার কাছে রাখছি। তো এই ছিল সমাজসেবিকা ম্যাডামের বিষয়ে কিছু কথা। এবার আসবে টিনাকে যারা সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে। টিনাকে সাপোর্ট কিন্তু আমিও করি, বাট অন্ধ সাপোর্ট করি না। যারা টিনাকে অন্ধ সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই কালকে লাইভটা দেখেছিলেন, জাস্টের ওখানে যেখানটাতে এই সমাজসেবী ম্যাডাম ছিলেন, লাইভটা দেখেছিলেন। একটা জিনিস তো মানেন, আজকে দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক জাস্টিস ফর মিত্রবাবু, জাস্টিস ফর ওই বাচ্চাটার নাম লিখে লিখে বলছে, হাজার হাজার মানুষ। তার মানে এখান থেকে এইটুকু তো বোঝা যায় যে কিছু তো আছে, কিছু তো ব্যাপার আছে এই মিত্রবাবুর মধ্যে, যেটা টিনার মধ্যে কমতি আছে। এটা তো মানবেন নাকি মানবেন না? টিনাকে সাপোর্ট করছেন, করুন, মানে অন্ধ সাপোর্টার যারা রয়েছেন আর কি। আমি আবারও বলছি, পয়েন্ট টু বি নোটেড, আমিও টিনার সাপোর্টার, বাট অন্ধ নই। টিনার ভুলটাকে ভুলই বলবো, টিনার ভুলটাকে ভুলই বলবো, আর মিত্রবাবু যেটা ঠিক করবেন মিত্রবাবুর ঠিকটাকে ঠিকই বলবো। মিত্রবাবুকে ছোট দেখাতে গিয়ে টিনার ভুলটাকে ঢাকবো, তত বড় সাপোর্টার আমি টিনার নই। আশা করি আমি বোঝাতে পারলাম। তো আপনাদেরকে আমার একটাই প্রশ্ন, যে লাইভটা চলছিল, লাইভের তলের যারা কমেন্ট করছিল তাদের কমেন্টসগুলো দেখেছিলেন? মনে হয় দেখেছিলেন। সেই জায়গায় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম, এক দুজন ভিউয়ার্স, হ্যাঁ এক দুজন কেন, তার বেশিই হবে, এক দুজন ভিউয়ার যাচ্ছে তাই ভাবে ওই সমাজসেবী ম্যাডামকে কিন্তু বলে যাচ্ছিলেন যে ফেক, তারপর আরও অ্যাটসেট্রা অনেক রকম কথা, যেগুলো আমি আর নাই বা বললাম। কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরাই নিচে এসে লিখেছেন পরিষ্কার ওই সমাজসেবী ম্যাডামের উদ্দেশ্যে যে ম্যাডাম, আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই বাচ্চাটার ভবিষ্যৎটা যেন ভালো হয়, না মিত্রবাবুর দিকে যেতে চাই না টিনার দিকে যেতে চাই, আমরা চাই বাচ্চাটার ভবিষ্যৎটা যেন ভালো হয়। এই রকম ভিউয়ার্সদেরকে মান্যতা দেওয়াটাই আমার মনে হয় এই সমাজসেবী ম্যাডামের জন্য মানে উপযুক্ত কাজ করা হবে, তাই না? যেখানে সমাজসেবী ম্যাডাম নিজেও অবাক হয়ে গেছেন যে কত মানুষ বাচ্চাটাকে ভালোবাসে, কত মানুষ ভালোবাসে বাচ্চাটাকে। প্রত্যেকের একটাই বক্তব্য, বাচ্চাটার ভবিষ্যৎটা সিকিউর করা, আমি যতটা বুঝলাম। তো এখান থেকে তো একটা বিগ কোশ্চেন আসেই যে কিছু তো মিত্রবাবুর মধ্যে রয়েছে, আর যেই কমতিটা টিনার মধ্যে আছে, এটা মানতে হবে। এবার আসি সেকেন্ড কথাতে। আজকে টিনা পরকিয়া করেছে, করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এটার মধ্যে তো কোনো ভুল নেই বা কোনো মিথ্যেও নেই। সেটা টিনা যে কারণেই পরকিয়া করে থাকুক না কেন, তাই না? টিনা তো এই বিষয়গুলো তো প্রুফ করতে পারেনি যে সে ওই 5 বছরে মিত্রবাবুর দ্বারা শারীরিকভাবে বা মানসিকভাবে হ্যারাসমেন্ট হয়েছে, বা সে যেগুলো যেগুলো চেয়েছে সেগুলো সে মিত্রবাবুর কাছ থেকে পায়নি। এই জিনিসগুলো কি টিনা প্রুফ করতে পেরেছে? পারেনি তো। আমি না প্রথম থেকে টিনার এই বিষয়বস্তুগুলোকে এত ডিপভাবে দেখিনি। প্রথমে টিনার ওই একটা কথাই যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এই বিষয়টা যখন আমি জানতে পেরেছিলাম তখনই আমি টিনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু ডে বাই ডে দেখতে পাচ্ছি যে না, টিনার ব্যাপারেও অনেক কিছু ছানবিন করে দেখতে হবে, তারপরেই ওর পাশে বা ওর হয়ে দুটো কথা বলা যাবে। অন্ধের মতো ওর বিষয়ে কথা বলা মানে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, কারণ টিনা তার সপক্ষে সেই রকম কোনো ভ্যালিড
প্রুফ কোনো কিছুই দেখাতে পারেনি। না হলে এই আমি টিনাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছিলাম এবং এটাও বলেছিলাম যে একটা মেয়ে কেন পরকীয়ার মতো জায়গায় যাবে, নিশ্চয়ই তাহলে তার হাজবেন্ড তার সাথে সেই রকমই বিহেভিয়ার্স করতো। কিন্তু ডে বাই ডে দেখলাম টিনা তার বিন্দুমাত্র কোনো কিছু একটা প্রুফ দেখাতে পারেনি। শুধু মুখের কথা দিয়ে তো চলে না, তাই না? মুখের কথা দিয়ে কাউকে বদনাম করে দেওয়া, কারো এগেনস্টে অ্যালিগেশন লাগানো, এটা তো ঠিক নয়। তা টিনাকে যারা আপনারা অন্ধের মতো সাপোর্ট করছেন, আপনারা এই বিষয়বস্তুগুলো কি ভেবে দেখেছেন যে এই টিনার এই পরকীয়ার ব্যাপারটা কোর্টে উঠলে পরে টিনার দিকে কিন্তু এই প্রশ্নটা আসবে যে কেন সে পরকীয়ার মতো জায়গায় লিপ্ত হয়েছে? কেন? যতই আমরা মুখে মুখে আওড়াই না কেন, মিত্রবাবু এই করেননি, মিত্রবাবু তাকে ওই সুখ দেননি, ওই সুখ দেননি, এক্স্যাক্টলি জিনিসটা প্রুফ করতে হবে কিন্তু টিনাকেই বলতে হবে যে আমি 5 বছর শ্বশুরবাড়ি থাকাকালীন আমার স্বামীর থেকে না মেন্টাল সুখ না ফিজিক্যাল সুখ কোনো কিছু পাইনি, যেই জায়গায় দাঁড়িয়ে আমি বাইরে পরকীয়া করতে বাধ্য হয়েছি বা পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত হয়ে গেছি। তো সেই প্রুফগুলো টিনার কাছে আছে তো? যারা আপনারা টিনাকে অন্ধভাবে সাপোর্ট করছেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি টিনাকে ভালোও তো বাসেন আপনারা কোনো না কোনো জায়গা থেকে, তাহলে এই বিষয়বস্তুগুলো টিনাকে একটু বোঝাবেন। প্লাস টিনা বেরিয়ে এসে বলেছিল যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বাট সে কোনো একটা প্রুফ দেখাতে পারেনি। এটা টিনার মিথ্যাচারিতা ছিল। যেখানে আমরা জানি যে টিনার বাবা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, সেটা যেই পোস্টেই থাকুক বা যাই করুক না কেন যুক্ত, তাহলে ওই রকম একটা প্রশাসনের সাথে যুক্ত মানুষের মেয়ে তার শ্বশুর বাড়িতে 5 বছর ধরে অত্যাচারিত হলো, বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট হলো, বাবা হিসেবে কেন উনি এই 5 বছরে কোনো রকম লিগাল স্টেপ নিলেন না এই মিত্রবাবু এবং মিত্রবাবুর ফ্যামিলির ওপরে? এই কোশ্চেনগুলো তো ভ্যালিড কোশ্চেন, যারাই করুক না কেন, একদম অথেন্টিক কোশ্চেন, করলো না কেন? আচ্ছা, এরপরে আসি ভ্যালেন্টাইন্স ডেতে। আমরা তো এগুলো টিনার ভিডিওতে দেখতে পেয়েছি যে টিনা বেশ সেজে গুজে বেরোচ্ছে, টিনার মা সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে, এগুলো তো দেখেছি আমরা, এটা তো অস্বীকার করার কিছু নেই। ছেড়ে দিলাম ভ্যালেন্টাইন্স ডের কথাও। এই যে রিসেন্টলি ওরা বাইরে ঘুরতে গিয়েছিল, ঘুরে ঠুরে এলো, সেইখানে যে ভিডিও ক্লিপসটা দেখা গেল, একই বাসের মধ্যে টিনাও ছিল এবং টিনার সেই পুরুষ বন্ধুটিও ছিল। কি করে টিনার ফ্যামিলির লোকজন সেই ছেলেটিকে অ্যালাউ করলো? কি করে করলো? বা কি পরিচয় টিনা তার ওই পুরুষ বন্ধুটিকে সাথে নিয়ে এত দূর ঘুরে ফিরে এলো? কি করে? বাস্তব কথা তো এগুলো তো বাস্তব কথা, এগুলো তো মন গড়া কথা নয়, এগুলো তো সত্যিই দেখা গেছে। কিন্তু এইবার আসি কিন্তুতে। গতকাল থেকে দেখতে পাচ্ছি মিত্রবাবুর এগেনস্টে একটা কথা উঠছে যে মিত্রবাবুকে কোনো একজন মহিলার সাথে দেখা গিয়েছে আসানসোলের কথাঞ্জলি, তাই তো, আসানসোলের কথাঞ্জলি ক্যাফেতে। যদিও আমরা চোখ দিয়ে কোনো প্রুফ কিন্তু এখনো দেখতে পাইনি, শুধু মুখেই শুনে যাচ্ছি, দেখতে কিন্তু এখনো পাইনি। যেগুলো জিনিস টিনার ক্ষেত্রে দেখেছি, মিত্রবাবুর ক্ষেত্রে এখনো দেখতে পাইনি। তবে আমার মনে হয় মিত্রবাবু যদি এই মুহূর্তে কোনো মহিলা বন্ধুর সাথে কথা বলুক, কি কোনো ফ্যান ফলোয়ার্সের সাথে কথা বলুক, যাই বলুক, সেটাকে কি পরকীয়া আখ্যা দিয়ে দেওয়া যায়? ফট করে দিয়ে দেওয়া যায় কি? সত্যিই তো এরা একটা ভাইরাল ফেক, সেটা টিনাই হোক আর মিত্রবাবুই হোক। হাজার একটা মানুষ এদের সাথে বাইরে দেখা করতেই পারে, তাদের সাথে 1 কাপ চা খেতেই পারে, তো তার মানেই যে সে নোংরা কোনো সম্পর্কে যুক্ত, এটা যে বলে বা যে প্রচার করে তার মেন্টালিটিটা মনে হয় অনেকটাই বিলো স্ট্যান্ডার্ডের, বলতে বাধ্য হচ্ছি। আর ওই যে বললাম, এখানে আমি কারোরই অন্ধ সাপোর্টার নই। আবারও রুনাদির কথাটাকে না রিপিটেডলি বলছি, প্রথম কথা, অন্ধ সাপোর্টার নই ভাই, নিজের চ্যানেলের স্বার্থটা ভাই আগে দেখি। আর যেটা বলতে কোনো অসুবিধা বোধ করছি না। যখন যার যেটা ভালো দেখবো অবশ্যই বলবো, যখন যার যেটা খারাপ দেখবো সেটাও বলবো। তো এইবার আমার কথা হচ্ছে, মিত্রবাবুকে কোনো মহিলার সাথে কোনো ক্যাফেতে দেখা গেছে মানেই মিত্রবাবু তার সাথে একটা ইন্টুকুলুকুলু রিলেশনে রয়েছে, সেটা নাও হতে পারে। তো বিনা প্রুফে কারোর ওপর এই ধরনের অ্যালিগেশন দেওয়াটা মনে হয় ঠিক নয়। কিন্তু টিনার দিকে সবাই আঙুলটা কি হিসেবে তুলতে পারছে? এই কারণেই তুলতে পারছে যে টিনার ভিডিওতে এই ধরনের জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সেই জন্যেই কিন্তু টিনার কথাটা আরো 10টা মানুষ আঙুল তুলে তুলে বলছে। প্লাস টিনা মিত্রবাবুদের বাড়ি থেকে বেরিয়ে এসে যখন ও আলাদা, মানে ওর বাবার বাড়ির এখানে চলে এলো, ও নিজে ওর ভিডিওতে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিল যে ও এস সরকারকে ভালোবাসে, পরিষ্কার একটা চোথা মার্কা কমিউনিটি পোস্টও দিয়েছিল। কিন্তু সেই টাইপসের কোনো জিনিস কিন্তু মিত্রবাবু কোনো রকম কোনো কমিউনিটি পোস্টও দেননি বা এরকম কথাও জানাননি যে অমুক মহিলাকে আমার পছন্দ, অমুক মহিলার সঙ্গে আমি বাকি লাইফটা কাটাতে চাই, একদমই বলেননি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মিত্রবাবু করেননি। বাট টিনা যখন বেরিয়ে আসে ওই ফ্যামিলি থেকে এসে, কিন্তু সে বিরাট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। আশা করি আমার এই কথাটার সঙ্গে সকল ভিউয়ার্স বন্ধুরা সহমতি হবে যে হ্যাঁ,
এই কাজটা টিনা করেছে। ঠিক করুক কি ভুল করুক সেটা পরের কথা, কিন্তু করেছে এই টিনা এই কাজটা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, তাই না? এবার আমি মিত্রবাবুকে বলবো যে দেখুন মিত্রবাবু, আপনার উচিত খানিকটা মানে নিজের সম্পর্কে ক্ল্যারিফিকেশন দেওয়া। কেন শুধু শুধু বদনামের ভাগিদার হবেন বলুন? একটা জিনিস জানেন তো, মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। সব বিষয়ে যদি আপনি চুপ করে থাকেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার কথা বাদ দিন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা ডাউট তৈরি হচ্ছে যে ব্যাপারটা কি। আপনার উচিত একটুখানি ক্লিয়ার করা, তাই না? আরও একটা কথা বলি, যেখানে আপনি খুব ভালো করে জানেন বিষয়টা বাচ্চার কাস্টাডি পাওয়া নিয়ে। আপনার মিসেস আপনার বাড়িতে থাকাকালীন পরকীয়া করেছে, নোংরা চ্যাটফ্যাট করেছে, করে বেরিয়ে গেছে, তারপরেও তার অনেক রকম কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। এগুলো প্রত্যেকটা দর্শক সহ ক্রিয়েটার সহ অনেকেই জানে, কেউ মানে না, কেউ মানে কি বলবো, টিনুকে জেতাতে গিয়ে আপনাকে ছোট করে, আবার কেউ মানে টিনুর ভুলগুলোকে ঢাকতে গলাবাজি করে, সেগুলো তো আলাদা কথা। এইসব দিক দিয়ে তো আর আইনের আদালতে তো আর বিচার হবে না। আইন আদালত যেটা সঠিক, যেটা সত্যি, সেটার ওপরেই বিচার বিশ্লেষণ করবে, তাই না? তো সেই জায়গায় বলবো যে আপনার মিসেস মানে টিনা পরকীয়া করে আপনার বাড়ি থেকে চলে গেছে, মানে যা করেছে সবটা তো দর্শক দেখেইছে। সেই জায়গায় এই যে আপনার সম্পর্কে এই কথাটা উঠে আসছে যে আপনি একজন নন, একাধিক মহিলার সাথে আপনার রিলেশন আছে। আপনি ইভেন যার সাথে আপনাকে দেখা গেছে তিনিও একজন বিবাহিত মহিলা, বাচ্চা রয়েছে। এই যে বিষয়টা, আপনি অবশ্যই নিজের জায়গাটাকে ক্লিয়ার করুন, যেহেতু আপনার বাচ্চার কাস্টাডির একটা ব্যাপার রয়েছে। তাহলে এখান থেকে যদি আপনি পুরোপুরি চুপ করে থাকেন, তাহলে অনেকেরই মাথায় এটাই দাঁড়াবে যে ও বউ বাড়ি থেকে পরকীয়া করে চলে গেছে, যেই চলে গেল 8-9 মাসে এখন আপনিও পরকীয়ার মতো জায়গায় লিপ্ত হয়ে গেলেন। আজকে ফোকলা আপনার বউকে ভাগিয়ে নিয়ে গেছে, আর আপনি কি তাহলে এখন অন্য কারো ফ্যামিলির বউকে ভাগিয়ে আনার জন্য কোথাও গিয়ে বসে কফি টফি খাচ্ছেন? এই জায়গাগুলো তৈরি হবে মিত্রবাবু, খারাপভাবে নেবেন না। তো আপনারও উচিত জায়গাটা ক্লিয়ার করা। তো আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলবো, বন্ধুরা আমি নিরপেক্ষভাবে কতগুলো কথা বললাম, তোমরা একটু বিচার করে দেখো তো যে আমি কি খুব ভুল কথা বলেছি। তো আমার কথাগুলো শুনে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে বা আমি সঠিক কথা বলেছি, তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানাবে আমাকে। আর আমি কোথাও ভুল বললে সেটাও আমাকে রেকটিফাই করে দেবে, ঠিক আছে? তো চলো, এই কটা কথা বলার ছিল এই ইউটিউবের এই সমস্ত দেখে, সেই জন্যই বললাম। ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, শরীরে যত্ন নিও। টাটা, বাই, লাভ ইউ অল।